তোমরা যারা ইংরেজি দ্বিতীয় পত্র কিছুই পড়ো না, ভাবো যে তুমি হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রে ফেল যাবা, আজকের ক্লাসটি শুধুমাত্র তোমাদের জন্য। একজন ফেল যাওয়া স্টুডেন্ট কিভাবে কয়েকদিন প্র্যাকটিস করে বা কয়েকদিন পড়াশোনা করে ইংরেজি দ্বিতীয় পত্রে 50 থেকে 65 মার্ক পেতে পারে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আর আমি আবারও বলতেছি, যারা হচ্ছে প্লাস পেতে চাও তাদের জন্য এই ভিডিওটা না, যারা হচ্ছে পাস করতে চাও বা যাদের টার্গেট হচ্ছে তোমার পাস থেকে A- বা A গ্রেড, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, আমরা যারা দুর্বল স্টুডেন্ট, যেটা বললাম আমাদের টার্গেট যেহেতু পাস বা তার একটু বেশি নাম্বার বা 50 থেকে 65 নাম্বার, আমাদের লক্ষ্যই থাকবে আমরা হচ্ছে সহজ বিষয়গুলো আগে অ্যান্সার করব আর এত ভালোভাবে পড়বো বা প্র্যাকটিস করব যেন এখান থেকে আমাদের স্যাররা মার্ক না কাটতে পারে আর কি, ঠিক আছে। সো কোশ্চেন নাম্বার 9-এ থাকবে হচ্ছে পাঞ্চুয়েশন। এটা আমি মনে করি যে গ্রামারের সব থেকে সহজ একটা বিষয়। সো এটা তোমরা ক্লাস 6 থেকে করে আসছো, মানে 6 থেকে 10 পর্যন্ত, আবার ইন্টারেও করতেছো, এটা তোমার হচ্ছে সব ক্লাসেই ছিল, ঠিক আছে। আর এটা খুবই বেসিক একটা জিনিস, যেমন প্রথমে ক্যাপিটাল লেটার হয়, ফুল স্টপ হয়, প্রশ্নবোধক হয়। তোমাদের হচ্ছে দুই ধরনের পাঞ্চুয়েশন এসে থাকে, একটা হচ্ছে নর্মাল একটা প্যাসেজ তুলে দেবে, ওটা আমাদের লিখতে হবে, আর একটা হচ্ছে ন্যারেশন টাইপ আসে, মানে ইনভাইটেড কমা দিয়ে লিখতে হবে কোথায় প্রশ্নবোধক হচ্ছে, মানে ইনডিরেক্ট স্পিচ আর ডিরেক্ট স্পিচ আলাদা আলাদা করে সুন্দরভাবে আমাদের লিখতে হবে। সো তোমাদের হচ্ছে ওই 6-7টা ভুল দেওয়া থাকবে বা 6-7টা সংশোধন করতে হবে। সো তোমরা যদি হচ্ছে 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করো বা 1 থেকে 2 ঘন্টা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলে এখানে আমি মনে করি 7-এ 7 পাওয়া সম্ভব, ঠিক আছে। মানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, একটু প্র্যাকটিস করলে পারা যায়। অথবা আমরা 7-এ হচ্ছে 6 ধরতে পারি। তাহলে আমরা প্রথমে হচ্ছে পাঞ্চুয়েশনটা ভালোভাবে পড়বো, আর যেটা বললাম যে সহজ গ্রামারগুলো আমাদের আছে, সো এইগুলা থেকে মার্ক কোনোভাবে যেন স্যাররা কাটতে না পারে, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। আমরা কঠিন বিষয়গুলো এমনিতেই দেখো আমরা সারা বছর পড়িনি, ঠিক আছে। কঠিন কঠিন গ্রামার কিছু আছে, আমরা পরে আসতেছি ওইগুলা কিভাবে আমরা অ্যান্সার করব, কিন্তু আমাদের হচ্ছে যেগুলো সহজ গ্রামার ওইগুলা দিয়েই তো আমাদের মার্কটা উঠাইতে হবে। আমরা হচ্ছে কঠিনগুলাতে সময় দিয়ে দিলাম, কিন্তু আমরা পরীক্ষায় পারলাম না, বিষয়টা কেমন হইল না। সো আমাদের হচ্ছে সহজ বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে, আর এমনভাবে করতে হবে যেন পৃথিবীর যেখান থেকেই দিক না কেন আমরা পারি আর কি। সো এইভাবে একটু প্র্যাকটিস করতে হবে। সো কোনো কিছু করার দরকার নেই, শুধু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা, লাস্ট 2 ইয়ারের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে। 23 আর 19-এর প্র্যাকটিস করো। সো তাহলে 9 নাম্বার প্রশ্নে আমাদের পাঞ্চুয়েশনটা চলে গেল। এবার আসো হচ্ছে কোশ্চেন নাম্বার 2-এ। কোশ্চেন নাম্বার 2-এ থাকবে হচ্ছে উইথ ক্লোজ, এখানে হচ্ছে 5 মার্ক থাকবে। আমি মনে করি যে এটা পাঞ্চুয়েশনের থেকেও সহজ, ঠিক আছে। তুমি যদি একটু মানে করতে পারো, লাইক মিনিং করতে পারো, অথবা মিনিং না করেও এগুলা পারা যায়, ঠিক আছে। আর তোমাদের ইংরেজির জন্য হচ্ছে কোথাও কোর্স করতে হবে না, সারা বছর পড়তে হবে না, মানে যেহেতু পড়ো নাই তোমরা ওইভাবে, তারাই তো এই ভিডিওটা দেখছো, তাই না। সো তোমরা চাইলে হচ্ছে আমি কিছু চ্যানেল সাজেস্ট করতে পারি, যেমন ইংলিশ মজা, রফিক স্যার অনেক ভালো ক্লাস নেয়, ওকে। অথবা তোমরা চাইলে, তোমরা যদি চাও যে আমি ক্লাস নেই, আমি মূলত হচ্ছে বাংলা পড়াই, তারপরেও যদি তোমরা চাও যে হ্যাঁ ভাই আপনি একটু ক্লাস নেন আমাদের, সো যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে দেখাই দিতে পারি। তোমরা যদি চাও, ইন্টারেস্টেড থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে ভাইয়া আপনারই ক্লাস লাগবে আমাদের, ওকে। সো আমরা হচ্ছে উইথ ক্লোজে ছিলাম। এখানে হচ্ছে তোমার এই ওয়ার্ডগুলো উপরে দেওয়াই থাকবে, এখান থেকে আমাদের বেছে বেছে আমাদের হচ্ছে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে বা ফিল ইন দ্য গ্যাপে আমাদের হচ্ছে এটা লিখতে হবে। যেমন এখানে থাকে হচ্ছে অসবর্ন থাকে, হ্যাভ টু, হ্যাড টু, হোয়াট ইফ, তারপরে হচ্ছে উড রাদার, লেস্ট, অ্যাজ ইফ, লেট অ্যালোন, দেয়ার, হোয়াট ডাজ লুক লাইক। সো এইগুলার অনেক দেন হচ্ছে একটু মানে পারলে তুমি খুব সহজে 5-এ 5ই পাবা, 100% শিওর থাকো। তুমি যেটা বললাম ইংলিশ মজার ক্লাস দেখতে পারো রফিক স্যারের, তুমি চাইলে পাভেল ভাইয়ের ক্লাস দেখতে পারো, আরও অনেক টিচার আছে বাংলাদেশে যারা ভালো ইংলিশ পড়ায় আর কি। অথবা তোমরা যদি চাও আমিও ক্লাস দিতে পারি আমার মতো করে, তোমাদের জন্য আরো বেশি সহজ হবে, যেহেতু তোমাদের জন্যই ভিডিওগুলো করব। সো এইগুলা যদি তুমি হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, দু একটা ইউটিউব থেকে ক্লাস দেখো, তাহলে এমনিতেই তুমি পারবা খুব সহজে। কোথায় হচ্ছে কিভাবে কারো জন্ম বুঝাইলে সেখানে তো অসবর্ন হবে আর কি, এখানে বি বর্ন দেওয়া থাকে, তো জন্ম তো বেশিরভাগ ক্ষেত্রে তোমার পাস্ট সেন্সেই হয়, সো এটা অসবর্ন হবে। আবার কোথায় মানে হ্যাভ টু হচ্ছে, কোথায় লেস্ট হচ্ছে, কোথায় অ্যাজ ইফ হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তুমি ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। আবার আর একটা বিষয় হচ্ছে যেখানে তুমি হচ্ছে 2টা গ্যাপ দেখবা একই বাক্যে, সেখানে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক বসে দিবা, ঠিক আছে। আর এগুলা তুমি অবশ্যই হচ্ছে মানে
করে করে শিখবা, যেমন বি বর্ণের মানে কি, হ্যাভ টুর মানে কি, হোয়াট ইফের মানে কি, এইগুলো হচ্ছে কোথায় কিভাবে বসে, এগুলো অবশ্যই মিনিং সহ পড়বা, তাহলে যেখান থেকে দিক না কেন তোমরা হচ্ছে পারবা। আর ইংরেজি সেকেন্ড পেপার বিষয়টা হচ্ছে এগুলা তো হচ্ছে সৃজনশীল, কোনো কিছুই কমন পাবা না নিয়ম ছাড়া। এই জন্য জাস্ট ওই যে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, ওই প্র্যাকটিস করলে ওর আলোকেই তুমি হচ্ছে কমন পাবা আর কি। জাস্ট হচ্ছে বাক্যগুলো ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে তারা দিয়ে দিবে। তাহলে হচ্ছে 2 নম্বর প্রশ্নটা প্র্যাকটিস করো, এখানে পাশে পাসই পাওয়া সম্ভব। অথবা আমরা হচ্ছে ধরলাম যে 1-2টা ভুল গেল, আমরা 4ই ধরলাম, তাহলে 5 শূন্য ওখানে 6 ধরো, এখানে 4-5 ধরো, যেটাই ধরো না কেন, তাহলে উইথ ক্লোজটাও আমাদের হচ্ছে চলে গেল। এগুলো খুবই সহজ, আমি সহজগুলোই আগে তোমাদের দেখাচ্ছি। তারপরে আসে হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ থাকবে হচ্ছে ন্যারেশন, এখানে হচ্ছে 7 মার্ক থাকবে। দেখো ন্যারেশন তোমরা হচ্ছে সেই ক্লাস 8 থেকে করে আসতেছো, 8-এ করছো, এসএসসিতে করছো, আবার হচ্ছে এইচএসসিতে করতেছো। আর প্যাসেজ ন্যারেশন খুবই সহজ যদি তুমি বুঝতে পারো। আর এই ন্যারেশন নিয়ে চিন্তা করার কারণ নাই, তুমি হচ্ছে আমার চ্যানেলে স্ক্রল করলে ভিডিও দেখতে পারবা, ন্যারেশনের উপরে একটা সুন্দর ক্লাস দেওয়া আছে। এছাড়াও আমি হচ্ছে এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, অথবা আমার ক্লাস দেখার পাশাপাশি তুমি অন্য টিচারের ক্লাসগুলো দেখতে পারে। ওকে, সো ন্যারেশন হচ্ছে তোমার শিখবা যে কীভাবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো আছে ওইগুলো থেকে বেশি আসে, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। এই দুইটা যদি তুমি ভালোভাবে শিখতে পারো, তোমার 80% ন্যারেশন শেখা হয়ে যাবে। মানে প্রথমটাতে সেড দ্যাট, পরেরটা আবার আসলে রিপ্লাইড দ্যাট, পরে আবার আসলে অ্যান্ড অ্যাডিড দ্যাট, দেন হচ্ছে তোমার যদি হচ্ছে ডাবলএস ওয়ার্ড থাকে তাহলে মানে কোশ্চেন থাকে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আস্কড বসে, ঠিক আছে। ডাবলএস ওয়ার্ড থাকলে ডাবলএস ওয়ার্ডই হয়, না থাকলে ইফ হয়। সো এগুলো হচ্ছে বেসিক নিয়ম কানুন, তোমরা যদি একটু প্র্যাকটিস করো, রুলগুলো দেখো, তোমরা হচ্ছে এমনিতেই পারবা। বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো কিছু, এমনিতেই পারবা। আর আমার ক্লাস দেওয়া আছে, ওখানে অনেকগুলো ন্যারেশন নিয়ে প্র্যাকটিস করাও আছে, তুমি হচ্ছে বুঝে যাবা। তাহলে আমরা ধরলাম তোমার যদি 0 প্রিপারেশনও থাকে, তুমি যদি এই 2টা শিখতে পারো, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ, এই 2টাও যদি তুমি শিখতে পারো, তুমি হচ্ছে 7-এ তাও 3 পাওয়া সম্ভব। তার কারণ এখানে দেখবা যে অর্ধেকের বেশি মানে 80% অ্যাসার্টিভ আর হচ্ছে ইন্টারোগেটিভ থেকে দিয়ে দেয়, আর বাকিগুলো হচ্ছে অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি থেকে দিয়ে দেয় আর কি। এগুলো খুব একটা আসে না, সবচেয়ে বেশি অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভই থাকে আর কি। ওকে, সো এখানে আমি মনে করি তুমি যদি এই 3-4 দিন টাইম দাও ন্যারেশনে, অথবা একদিন মানে টোটাল 12 ঘন্টা টাইম দাও, তুমি ন্যারেশনে 7-এ হচ্ছে এমনিতেই 5-6 পাবা। আমি মনে করি তুমি হচ্ছে ক্লাসগুলো দেখো, মানে বি কনফিডেন্ট ভাই, এত ভয় পাওয়ার কি আছে, এগুলা তো আর আহামরি কিছুই না, তোমাদের জন্য এগুলা দেওয়া হয়েছে আর কি। ওকে, সো তাহলে ন্যারেশনে আমরা ধরলাম যে আমরা 7 ধরলাম না, আমরা 5-6 ধরলাম। এবার আসো হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ থাকবে ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস। এইগুলাও সহজ, জাস্ট তোমাকে একটু চোখ কান খোলা রেখে প্যাসেজটা একটু বাংলা মানে সহ পড়তে হবে। আর যেগুলো কানেক্টরস আছে, কানেক্টরস আসলে অনেকগুলাই আছে, তোমরা যদি চাও আমি এটার উপরে ক্লাস দিতে পারি। ওকে, তোমরা হচ্ছে যদি ক্লাস চাও ভাইয়া, তাহলে কমেন্ট করে জানায়ও, তোমরা বললে আমি ক্লাসগুলো দিয়ে দিব। মানে আমি আসলে বাংলা পড়াই, যেটা আমি বললাম, আমার চ্যানেলে দেখবা যে বাংলারই ক্লাস। সো দেখো তাহলে ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস, এগুলা আমি কানেক্টরসের লিস্ট দিয়ে দিবনি, আর হচ্ছে 3-4টা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের হচ্ছে মিনিং সহ বুঝিয়ে দিবনি, একটা ক্লাস বানাই দিবনি, যাও। ওকে, সো এগুলো হচ্ছে তোমার কানেক্টরস কোনগুলো, যে অ্যান্ড, অর, বাট, অ্যাজ, হোয়েন, হোয়াইল, হোয়ার, সিন্স, দো, অলদো, দ্যাট, সাচ অ্যাজ, তারপরে হচ্ছে দেয়ার, ইয়েট, অ্যাট এ রেজাল্ট, হাউএভার, অ্যাজ ওয়েল অ্যাজ, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এইগুলোকে হচ্ছে তোমার কানেক্টরস বলে। সো তুমি হচ্ছে যদি একটা প্যাসেজের মানে করতে পারো, লাইক তুমি যে কয়েকটা শিখবা ওই কয়েকটা মানে সহই শিখবা, ঠিক আছে। আসলে এই সেন্টেন্স কানেক্টরসটা তোমার ওই মিনিংয়ের উপরেই ডিপেন্ড করে। তুমি মিনিংটা যদি ভালোভাবে করতে পারো তাহলেই তো বুঝবা যে এখানে ফার্স্টলি হবে নাকি ওয়ার হবে, নাকি বিপরীত বুঝাইছে বাট হবে, নাকি হোয়েন হবে, নাকি স্থান বুঝাইছে এখানে হোয়ার হবে, সিন্স বুঝাইছে কারণের জন্য, তারপরে হচ্ছে দো আছে, যদিও, মানে দো মানে যদিও। সো এইগুলা হচ্ছে তোমার মানের উপরে যেহেতু ডিপেন্ড করে, এইভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারা যাবে, এগুলা কঠিন কিছু না। তাহলে আমাদের 7 নাম্বার প্রশ্নটা গেল। একটা বাক্য বা একটা হচ্ছে তোমার বাক্যকে পরিপূর্ণ করার জন্য অনেকগুলো শব্দই নিয়ে আসা যায়, অনেকগুলো কানেক্টরস নিয়ে আসা যায় আর কি, জাস্ট ওইগুলা মিলাইতে হবে। ওকে, এইবার আসা হচ্ছে কোশ্চেন নাম্বার 3-এ। কোশ্চেন নাম্বার 3-এ থাকবে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স।
সো এখানে 10 মার্ক থাকবে বেসিক কিছু নিয়ম কানুন যদি তুমি শিখতে পারো, মানে যে নিয়মগুলো থেকে পরীক্ষায় 100% তুমি মানে কমন পাবাই, ওইগুলাই আমাদের পড়তে হবে। 15 থেকে 20টা নিয়ম পড়লে তুমি হচ্ছে খুব সহজেই 10টার মধ্যে দেখবে, 15টা নিয়ম পড়লে 10টার মধ্যে 10টাই কমন পাওয়া যাবে আর কি। ওকে, সো যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম, যেমন হচ্ছে ইফের 3টা আছে তোমার, ইফ দিয়ে, প্রেজেন্ট ইফ দিয়ে, পাস্ট ইফ দিয়ে, মানে ইফের হচ্ছে 3টা কন্ডিশনাল আছে। ওকে, তারপরে হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এইটা আছে। তারপরে আই উইশ, আই ওয়্যার একটা। তারপরে হচ্ছে তোমার টু ডট ডট টু, সো ডট ডট দ্যাট বা শুধু সো দ্যাট। ওকে, তারপরে হচ্ছে তোমার দো অলদো দিয়ে থাকে, তারপরে হচ্ছে ইনস্পাইট অফ দিয়ে থাকে, নো সুনার হ্যাড। তো এইগুলা হচ্ছে বেসিক যেগুলো নিয়ম কানুন আছে আর কি। সো এইগুলা যদি তুমি পড়তে পারো, 15 থেকে 20টা গুরুত্বপূর্ণ নিয়ম যদি পড়তে পারো, এখান থেকে তুমি হচ্ছে করতে পারবা, মানে সেন্টেন্সগুলো পরিপূর্ণ করতে পারবা। আর কমপ্লিটিং সেন্টেন্স ওই যে অর্ধেক বাক্য দেওয়া থাকবে, আর বাকি অর্ধেক আমাদের টেন্স সেন্টেন্স গঠনের মিল রেখে আমাদের হচ্ছে করতে হবে। তাহলে আমরা হচ্ছে 5টা শেষ করলাম আর আমাদের 4টা বাকি আছে। সো এখানে তোমার হচ্ছে প্রিপজিশন থাকবে, প্রিপজিশনে থাকবে হচ্ছে 5 মার্ক। তো তোমরা যদি এখানে মানে আন্দাজেও ঢিল মারো তাহলেও তোমার হচ্ছে মানে গ্যাপ মিলায় কোথায় অফ হচ্ছে, কোথায় ইন হচ্ছে, কোথায় অ্যাড হচ্ছে, কোথায় টু হচ্ছে, সো এই বিষয়গুলো যদি বেসিক ধারণা তোমার থাকে, তারপরেও এখানে 5-এ 3 পাওয়া সম্ভব। জাস্ট হচ্ছে ছোট ছোট ওয়ার্ড দিয়ে তোমার হচ্ছে বাক্যগুলো পূরণ করতে হবে আর কি, অর্থাৎ গ্যাপগুলো পূরণ করতে হবে। আর সব সময় হচ্ছে পরীক্ষার হলে চোখ কান খোলা রাখবার। তোমার যদি একটা ভালো ফ্রেন্ড থাকে যে পারে, মানে এগুলো ছোট ছোট জিনিস, তো জাস্ট হচ্ছে 10টা লিখে দিলেই হয়ে গেল, ঠিক আছে। সেই জন্য পরীক্ষায় কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। কেউ একজন ধরো প্রিপজিশনের অ্যান্সার করতেছে, তুমি হচ্ছে শুনবা যে কোথায় কোথায় দিল, টুক করে হচ্ছে কোশ্চেনের ফাঁকে একটু টোকায় রাখলা খুবই ছোট ছোট করে, আবার যেন স্যার এসে না দেখে যে তুমি কোশ্চেনের উপরে লিখছো, তাহলে কিন্তু স্যার তোমার কোশ্চেনটা নিয়ে যাবে, ঝামেলা হবে। খুব ছোট করে টোকায় রাখবা, ঠিক আছে, তাহলে কিছুই হবে না। সো এইগুলা তুমি যদি হচ্ছে এইভাবে টোকাইতে পারো তাহলে তো হইলো, না হলে যে আন্দাজে মাইরে দিবে আর কি। টু কোথায় হচ্ছে মানে এইভাবে টু অফ ইন মেরে দিলে দেখবা যে হচ্ছে তুমি 2-3 পেয়ে গেছো আর কি প্রিপজিশনে। আর একটু যদি তুমি নিয়মকানুন তোমার জানা থাকে, লাইক হচ্ছে যেমন হচ্ছে স্থানের পূর্বে কি বসে, তারপরে হচ্ছে সময়ের পূর্বে কি বসে, তারিখের পূর্বে কি বসে, কোথায় অফ বসে, কোথায় ইন বসে, সো এই বিষয়গুলো যদি তুমি শিখতে পারো, একটু মনে রাখতে পারো, তাহলে তোমার আরও একটু ভালো হবে আর কি। ওকে, সো এগুলো একটু প্র্যাকটিস করো। তারপরে আসে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এটা হচ্ছে একটা বিশাল সিলেবাস রাইট ফর্ম অফ ভার্বস। সো এটা হচ্ছে তোমার একদম বিগিনাররা এটা পারবে না, তোমার যারা একদম ভালোভাবে পড়াশোনা করে, যারা ভালো স্টুডেন্ট, এগুলো হচ্ছে তাদের জন্য, ঠিক আছে। সো এখানে হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারের এমন কোনো গ্রামার নাই যে এখানে হচ্ছে মিক্সড থাকে না আর কি। তারপরেও তো হচ্ছে কিছু কিছু বিষয় থেকে যায়। যদি হচ্ছে প্যাসেজটা দেখো হচ্ছে পাস্ট সেন্সে আছে, যেমন হচ্ছে ওয়ান্স আপন এ টাইম বা লং লং অ্যাগো, সেই টাইপের যদি হয় তাহলে সবার সাথে যে ওয়াস ওয়ার এইগুলা দিবা আর ইডি যোগ করে দিয়ে দিবা, তাহলে দেখবা যে অনেকগুলা হয়ে গেছে, যদি হচ্ছে এরকম পাস্ট সেন্সে থাকে আর কি। আর যদি প্রেজেন্ট সেন্সে হয় তাহলে একটু ঝামেলা হয়, পরিবর্তন অনেক কিছুই করতে হবে। তারপরে আর একটা কথা হয় যে একটু চোখ খান খোলা রাখো, যদি কারো থেকে তোমার যদি ভালো কোনো বন্ধু থাকে, একটু যদি টোকাইতে মোকাইতে পারো এগুলা জাস্ট তো তোমার হচ্ছে একটু ছোট করে লিখতে হবে, একবার শুনলেই তুমি লিখতে পারবা, ঠিক আছে না। তারপরে আসে হচ্ছে ইউজ অফ মডিফায়ার্স। ওকে, সো এই মডিফায়ার্সটা তোমার হচ্ছে এটা পুরোটাই ওই প্যাসেজের মিনিংয়ের উপরে ডিপেন্ড করে আর কি। ওইভাবে তোমাকে হচ্ছে লিখতে হবে যে এটা কোথায় প্রি মডিফায়ার হচ্ছে, কোথায় পোস্ট মডিফায়ার হচ্ছে। সো এইগুলা হচ্ছে ওখানে তোমার প্যাসেজের উপরে ডিপেন্ড করে। তুমি যদি মিনিং করতে পারো, মানে করতে পারো, তাহলে খুব ভালোভাবে এগুলা পারবা আর কি। সো আমরা হচ্ছে প্রিপজিশনে 2-3 ধরলাম, রাইট ফর্ম অফ ভার্বে আমরা সাথে 3 ধরলাম, তাহলে এখানে হচ্ছে আমাদের আমরা 3-3-6 ধরলাম। ইউজ অফ মডিফায়ার্সে আমরা 2-3 ধরলাম, 2 ধরলাম, তাহলে 6-2-8 হইলো। আর সিনোনিম অ্যান্টোনিম এটাও অনেক বড় একটা সিলেবাস, তো এইগুলা হচ্ছে নতুন করে শুরু করার দরকার নেই, তোমরা কিচ্ছু পারবা না, আরও ভুলে যাবা। তোমরা হচ্ছে লাস্ট 2-3 বা 4 ইয়ারের বোর্ড প্রশ্নের সিনোনিম অ্যান্টোনিম যদি প্র্যাকটিস করো, ওখান থেকেই দেখবা যে ম্যাক্সিমামগুলো কমন পেয়ে গেছো। ওকে, সো যদি কেউ সিনোনিম অ্যান্টোনিম পড়ো, যদি সময় পাও বা তোমার পড়তে ইচ্ছা করে, তাহলে শুধু
শুধু হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলেই সিনোনিম অ্যান্টোনিমগুলো কমন পেয়ে যাবে। তাহলে সিনোনিম অ্যান্টোনিমেও আমরা হচ্ছে 3 ধরলাম, ধরো যে তোমার 6টা হয়েছে, তুমি 3 পাইলা, তাহলে আমাদের হচ্ছে 3 তিরিক্ষে 9, আর হচ্ছে আমরা এখানে 11 অথবা 12 ধরলাম। ওকে, এই 4টাতে 11 12 ধরলাম। তারপরে হচ্ছে তোমার ন্যারেশনে হচ্ছে আমরা সাথে 4 ধরলাম, তাহলে দেখো 12 4 16 হচ্ছে, উইথ ক্লুসে আমরা 4 ধরলাম, 16 4 20 হচ্ছে। তারপরে হচ্ছে সেন্টেন্স কানেক্টরসে আমরা 5 ধরলাম, 25 হচ্ছে। তার কমপ্লিটিং সেন্টেন্সে আমরা কম করেই ধরলাম, আমরা 5 6 ধরলাম, তাহলে 30 হচ্ছে। আর পাঞ্চুয়েশনে আমরা 6 ধরলাম। দেখো তোমার এখানেই 36 কিন্তু হয়ে যাচ্ছে, 35 36 এমনিতেই হয়ে যাবে। তুমি যদি 2 3 করে পাও তারপরেও 35 36 কিন্তু হয়ে গেছে তোমার, তাহলে গ্রামারেই পাস হয়ে যাচ্ছে ভাই, তুমি আর কি চাও। সো এইভাবে হচ্ছে একটু পড়াশোনা করো, খুব ভালো কিছুই হবে। তারপরে আমরা দেখবো হচ্ছে লিখিত অংশ। লিখিত অংশ মানে তোমরা যারা মিডিয়াম স্টুডেন্ট বা হচ্ছে লো কোয়ালিটির স্টুডেন্ট, মানে এই বিষয়গুলোতে তুমি রাগ করো না। তোমরা অনেকেই জব করো, অনেকেই ফ্যামিলি প্রবলেম, সো এইগুলোর জন্য পড়াশোনা হয়ে ওঠে না, বা চাকরি করে, মানে সবাই তো আর সেম স্টুডেন্ট হয় না, সবাই তো সেম কাজ করবে না। সো আমাদের হচ্ছে যারা লো কোয়ালিটির স্টুডেন্ট তাদের হচ্ছে ভালোভাবে টার্গেট রাখতে হবে যে আমরা লিখিত অংশে অনেক ভালো করব আর কি, গ্রামারের পাশাপাশি, ঠিক আছে। আর যেগুলো সহজ গ্রামার যেগুলো বলে দিলাম, যেমন পাঞ্চুয়েশন, তারপরে হচ্ছে তোমার কানেক্টরস, এদিকে ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, উইথ ক্লোজ, সো এগুলো সহজ গ্রামারগুলো থেকে আমরা যেন মার্ক মানে খুব কমই ছুটে যায় আর কি। সো এইদিকে আমরা হচ্ছে লক্ষ্য রাখবো। আর যেগুলো হচ্ছে একটু কঠিন, যেমন প্রিপোজিশন, রাইট ফ্রম ভার্ব, মডিফায়ার, সিনোনিম অ্যান্টোনিম, সো এগুলাতে ওই 2 3 করে পাইলেই হবে। আর যদি একটু সুযোগ সুবিধা পাও তোমার এক্সাম হলে, তাহলে একদম কোপায়া দিও, ঠিক আছে, একদম আগুন জ্বালায় দিয়ে আসবা। আচ্ছা, তারপরে আমরা ছিলাম হচ্ছে লিখিত অংশে। লিখিত অংশে আমাদের অবশ্যই 40-এ যেন কম করে হলেও 30 পাই ভাই, আমাদের 30 লাগবে। তাহলে ওইদিকে যদি 35 বাদ দিলাম, আমরা 30 ধরি, এইদিকে যদি 30 ধরি, তাহলে দেখো তোমার 60 হয়ে যাচ্ছে। কোথায় 33 আর কোথায় হচ্ছে দেখো 60, ঠিক আছে না। সো দেখো ফর্মাল লেটার, এখানে অ্যাপ্লিকেশন থাকবে, এটার তোমার হচ্ছে 2 3টা ফরম্যাট দেওয়া আছে, তুমি ওখান থেকে যে কোন তোমার যেটা ভালো লাগে তুমি হচ্ছে ওইটাই পড়ে, আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সো তাহলে আমাদের অ্যাপ্লিকেশন গেল, এখানে 10 মার্কে 7 8 পাওয়া সম্ভব। আর ওই তোমার ফরম্যাটটা এমনভাবে দেওয়া হয়েছে, তোমার একদম নর্মাল কোনো ফরম্যাট না, এটা ইউজ করে সাল লিখলে ভালো মার্কই দেবে তোমাকে, তুমি এটা ইউজ করে লিখতে পারবা। ওকে, কিন্তু প্যারাগ্রাফ কখনো ফরম্যাট ইউজ করে বা একটা প্যারাগ্রাফ লিখে সবগুলো প্যারাগ্রাফ চালাই দিলে এগুলা কইরো না। তোমার লেটারে করা যাবে, মানে অ্যাপ্লিকেশনে করা যাবে, কিন্তু প্যারাগ্রাফে এগুলো করা যাবে না। প্যারাগ্রাফ হচ্ছে আসবে 2টা, একটা হচ্ছে লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন প্যারাগ্রাফ, এখানে 15 মার্ক থাকবে। আর একটা থাকবে হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কনটেক্সট, কজেস অ্যান্ড ইফেক্ট, প্রভাব কারণ থেকে এই প্যারাগ্রাফটা আসবে। সো আমরা হচ্ছে 2টা প্যারাগ্রাফ দিব, আমরা ফুল অ্যান্সারই করার চেষ্টা করব, মানে করবই। তাহলে এখানে হচ্ছে 10 10 20 ধরো, আর ওইদিকে 8 ধরো, আমরা কম করেই ধরলাম ভাই 28, আর ওইদিকে 30 ধরো, তাহলে দেখো 58 60 কিন্তু হয়ে যাচ্ছে। আর এর মধ্যে যদি একটু ভালো পরীক্ষা দিতে পারো, দেখবা যে তোমার এ গ্রেড হয়ে গেছে ভাইয়া। তোমার হচ্ছে কোথায় আমরা পাস নিয়ে খুঁজতেছি, আর তোমার এদিকে এ গ্রেড হয়ে যাচ্ছে। বি কনফিডেন্ট ম্যান, একদম হচ্ছে ভেঙে পড়ার কারণে। ইংরেজি এমন কোনো কিছুই না, তুমি একটু প্র্যাকটিস করো, তুমি পারবাই ভাই, তুমি এমনিতেই পারবা। ওকে, সো বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, একদম ধুমায়া প্র্যাকটিস করো, সব কিছু হচ্ছে 2 3 ঘন্টা করে সময় দাও, পরীক্ষার আগে একটা রুটিন তৈরি করো তোমার মতো করে, খুব ভালো কিছু হবে। আর আমাদের হচ্ছে সাজেশন ভিডিও আপলোড করা আছে, আর আমার আপাতত যতগুলো ক্লাস মানে তৈরি করা আছে, আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আর কি, তুমি ওইগুলো দেখে নিও। আর যেটা বললাম, তুমি আরও অন্যান্য টিচারের কাছ থেকে দেখতে পারো। শেষ সময় এসে তোমার স্যারের কাছে দৌড় পারার কোনো দরকার নাই, যতটুকু সময় তুমি হচ্ছে স্যারদের কাছে দৌড় ধাপ পারবা, অতটুকু তুমি হচ্ছে পড়তে পারো। ওই যেটা বললাম, ইংলিশ মজা সার্চ দিবা, রফিক স্যার অনেক ভালো পড়ায়। আমি আসলে ইউটিউবার হয়ে সাজেস্ট করে দিতেছি, বিকজ ওইটা আসলে একটু ভালো পড়ানোর চেষ্টা করে। তবে বেস্ট হবে রফিক স্যারের ক্লাসগুলো দেখলে স্যার হচ্ছে জোস পড়ায়, তুমি এমনিতেই বুঝে যাবা যারা দুর্বল স্টুডেন্ট। ওকে, স্যারের চ্যানেলেও অনেক ভিডিও দেওয়া আছে, দেখবে একদম প্লে লিস্টই দেওয়া আছে। আচ্ছা, তাহলে এইভাবে পড়াশোনা করো, খুব ভালো কিছু হবে। আর ইংরেজি ফার্স্ট পেপারেরও এমন একটা আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব, কোনগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, ঠিক আছে। সো আমি যেভাবে একটু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করলাম, তোমাদের হচ্ছে একটু মোটিভেট করার চেষ্টা করলাম, তোমরা হচ্ছে এইভাবে পড়াশোনা করো, খুব ভালো কিছু হবে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।